হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এলাম বুলটি রয় বর্মন তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আমরা কোথায় যাচ্ছি, কি করছি। আমি যাচ্ছি এখন ব্যাংকে, কেন কি আমার বড় মেয়ের 10 বছর পূর্ণ হয়ে গেছে। ও ক্লাস 5-এ পড়ে। ওর স্কুলে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, স্কুলে জমা দেবে। তো আমি এখন ব্যাংকে যাচ্ছি। আগে একদিন গিয়েছিলাম, ওর অ্যাকাউন্টটা বানিয়েছি, কিন্তু ওর মানে ব্যাংকের যে বইটা আছে, খাতাটা, ওটাও দেয়নি। আমাকে বলেছিল 10-15 দিন পরে যেতে, তাই আমি 10-15 দিন পরে যাচ্ছি। দেখি আজকে গিয়ে খাতাটা হয়েছে কি না। তো আমি, আমার মেয়ে, ছোটো মেয়ে, সবাইকে নিয়ে যাচ্ছি। এখন বাজে 11টা। এখন গেলে ব্যাংকে ফাঁকা থাকে। আর আমাদের বাড়ি থেকে ব্যাংকটা বেশি দূর না, তো কাছেই 5 মিনিটের রাস্তা। তাই আমি সকাল সকাল চলে যাচ্ছি। পরে এত প্রচুর ভিড় হয়, কি বলবো। আর এই যে দেখছো আমাদের বাজার, বাজারের পাশে আমাদের বাড়ি। এখানে বাজারটা দেখছো, এই বাজারটা পার হলেই ব্যাংক। তাই যাচ্ছি, রাস্তায় এত জ্যাম, কি বলবো। আজকে কিন্তু হাটের দিন না, তবুও জ্যাম। আর যদি হাটের দিন হতো তাহলে কি হতো বলো, রাস্তা পার হওয়া যেত না। আর এখানে ওখানে তো সব পাইকারি জিনিস বিক্রি হয়, সব কিছু বস্তায় বস্তায় সব কিছু বিক্রি হয়। আর এদিকে সব খুচরা মাল বিক্রি হয়। এখান থেকে সবজি আমরা কিনে নিয়ে যাই বাড়িতে। আর এটা এমনি হাটবার না, আর আমাদের হাটবার হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার। তখন তো প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, কি বলবো। আর এটা হচ্ছে বাজারে, আমাদের এখানে একটা মন্দির আছে, এই মন্দির, বাজারের মন্দির। এখানে প্রতি সোমবার করে সন্ধেবেলা করে এখানে কীর্তন হয়। তা আমরা মন্দিরের সাইডে যাচ্ছি। তো আমার মেয়েকে বললাম, মা নম করো, ছোটো মেয়েকে, ছোটো মেয়ে নম করলো। সবাই মিলে করলাম, যার যেটা ধর্ম বলো। পাশে মন্দির রেখে না প্রণাম করে তো আমরা যাব না, যেহেতু সেটা আমাদের ধর্ম। এখানে দেখো সব ফলের বাজার। এখানে শুধু ফল। আমার ছোটো মেয়ে শুধু এদিক ওদিক একে ওকে ধরছে, কি বলবো। খুবই দুষ্টুমি করে। এই যে আমরা ফলের থেকে এখন বেরিয়ে তারপরে এখন আমরা ব্যাংকের ওদিকে যাব, কেন ব্যাংকটা কাছেই আছে। আর এখান থেকে এই আমার মেয়ে দেখছো হাত দিতে দিতে যাচ্ছে ফলগুলোতে, এত দুষ্টুমি করে, কি বলবো। এই যে আমরা প্রায় ব্যাংকের কাছে চলে এসেছি। আর এখানে জুতো, সব কিছু বাজার। আমাদের এখানে বাজারটা আমাদের সব কিছু পাওয়া যায়, দূরে কোথাও যেতে হয় না। এখান থেকে আমরা সব কিছু কেনাকাটা করি, দূরে যাই না। যেহেতু এখানে অনেক লোক আসে কেনাকাটা করতে, গ্রাম থেকে, অনেক গ্রাম থেকে আসে আমাদের দাসপাড়া বাজার করতে। আর এটা হচ্ছে যে ব্যাংক, আমাদের দাসপাড়া ব্যাংক, SBI ব্যাংক। এখানে আমরা চলে এসেছি। এখানে গিয়ে আমরা উপরে যাব, কেন এই আশেপাশে যেগুলো আছে ওগুলো শাখা ব্যাংক। আমি তো শাখা ব্যাংকে যাব না, তাই আমি ডাইরেক্ট উপরে বড় ব্যাংকে যাব। ওখান থেকে এই বইটা নিতে লাগবে, তাই ওখানে যাব। এই ফাঁকা জায়গাটা দেখছো, এখানে আমাদের অঞ্চল ছিল, অঞ্চলটা ভেঙে দিয়েছে, নতুন করে অঞ্চল করবে, তাই ভেঙে দিয়েছে। অনেক দিনের পুরনো হয়ে গেছে, একদিন ছাদ ভেঙে পড়ে গেছিলো অনেকটা, তাই ভেঙে পুরোটা করবে। আর এখানে ব্যাংক। আমি ব্যাংকে চলে আসলাম। এখন এসে বেশি ভিড় নেই, তবুও প্রথম প্রথম এসেছি তো ফার্স্টের দিকে ভিড় নেই। আর একদিন যখন দেরি করে আসবো তোমাদের দেখাবো কত ভিড়, কি বলবো। ব্যাংকে এত ভিড়, ব্যাংকের জন্য আসতে ইচ্ছা করে না। আর এখানে ব্যাংকে এসেছি। এখন ব্যাংকে বলছি যে এই কাগজটা দিচ্ছি যে আমি ব্যাংকের বই নেব। এখন আমাকে বলছে কি, ব্যাংকের বই তো নিয়েই শেষ হয়ে গেছে, তোমাকে আরও 2-3 দিন পরে খোঁজ নেবে, তারপরে আসবে। আমি তো শুনে তো আমার, কি বলবো। আর বললাম এত কষ্ট করে এলাম, এখন বলছে ব্যাংকে বই নেই, কষ্ট করে আসাটাই আমার বৃথা হয়ে গেল। এখন কি করবো, আর চলে যাচ্ছি ব্যাংকে, যেহেতু বই নেই। তো থেকে কি করবো ব্যাংকে, বেকার বেকার এসির হাওয়া খাবো, তাই বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গরম হাওয়াই ভালো আছে, ব্যাংকে বসে বসে এসির হাওয়া খেয়ে লাভ নেই। কেন কি আমি রান্না বাড়া কিছু করিনি। আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রান্না করব, তারপরে খাবো। মানে প্রচুর কি বলবো, আর তাড়াহুড়ো লেগে যাবে। তবুও তো ব্যাংকে এই যে এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে রান্না করব। আর আমি তো আমার মেয়ের সাথে আমি গিয়েছিলাম 2-3 দিন আগে, তখন আমি দিনের বেলা লাইভ করতাম। এখন তো বিকেলবেলা লাইভ করি না। তখন আমি ভাবছি আমি বাড়িতে গিয়ে রান্না করব, তারপরে ছোটো মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে আমি আবার লাইভে আসবো। কী করে আমি এসব করব, ওটাই শুধু ভাবছিলাম যে আমি কী করে তাড়াহুড়ো করে কী করে করব। কিন্তু আর কি বলবো বলো, তাড়াহুড়ো করে যেমন তেমন করে তো রান্না করতে হবে, খেতে যখন হবে রান্না তো করতে হবে। আর আমাদের মেয়েদের জীবন সকাল উঠলেই, কি বলবো আর, সকাল উঠলেই ভাতের হাঁড়ি ধরো,
সকালটা হতে না হতেই ভাতের হাঁড়ি। আর তার আগের দিন রাত্রেবেলা মানে ঘুম আসে না টেনশনে, কালকে সকাল হলে কী রান্না করব, কী রান্না করব, কার কী পছন্দ, আমরা কিন্তু ওটাই শুধু মনে মনে রাখি যে কালকে কী রান্না করব, কী রান্না করব। আর এটা হচ্ছে আমাদের মানে আমাদের বাড়ি অনেক অনেক কয়েকটা গলি আছে যাওয়া যায়। তো আমি প্রথমে গিয়েছিলাম অন্য গলি দিয়ে, এখন এসেছি আমি অন্য গলি দিয়ে। এই গলিটায় শুধু কাপড়ের দোকান, শুধু কাপড়ের দোকান। আর দেখেছো মানে এত বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, প্রচুর শুধু জল জল আর কিচ্ছু না। এত রাস্তায় আর কাদায় কাদা কি বলবো। আর আমার ছোটো মেয়ে শুধু কোলে উঠে যাচ্ছে, ও এখন হাঁটতে পারে, ও হাঁটবে না, ও কোলে উঠে যাবে। ওকে আমি কত বোঝাচ্ছি কি বলবো, তবুও অনেক কষ্ট কষ্ট করে নামালাম। বললাম বাবা চলো আইসক্রিম দেবো, তারপরে নামলো ও। কিন্তু এই যে এই দোকানে আমার মেয়ে আবার খেয়েছিল হচ্ছে আইসক্রিম বাকি, ওখানে টাকা দিলাম 10 টাকা। এখন যাচ্ছি বাড়িতে। এত গরম লাগছে কি বলবো, আর প্রচুর গরম প্রচুর। আর একদম দুপুরবেলার টাইম না, পুরো রোদ। আর একদম আমার মেয়ে আমাকে কোলে উঠবে, তাই বলছে কোলে উঠবে। ওকে আমি কত কিছু করে বোঝাচ্ছি, বাবা বাড়ি চলো বাড়ি চলো, বাড়িতে এই আছে সে আছে বলছি। ও তারপরে হেঁটে হেঁটে আসছে। আর কি বলবো তোমাদের, ব্যাংকে মানে যারা যায় তারাই একমাত্র জানে যে ব্যাংকে গেলে কত ঝামেলা, কত কষ্ট। আর গরমের দিনে তো একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, একটা কমেন্ট রেখে যাবে, আমি তোমাদের ভিডিও দেখে দেবো। ঠিক আছে বন্ধুরা, আর তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। তাই তোমাদের বলছি সবাই সবাইকে আমরা ভালোবাসা দেবো, আমরা সবাই সবাইকে ভালোবাসা দেবো। তারপরে তো আমরা এগিয়ে যাবো, বলো আমরা একা কোনো দিনও এগিয়ে যাব না। আমিও যাব না, তুমিও যাবে না। তাই আমি বলছি সবাইকে সবাই ভালোবাসা দেবে। এই যে কথা বলতে দেখো বাড়ি চলে এলাম, বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসে মনে হচ্ছে কি আরও বেশি গরম লেগে গেছে আমার, বেশি গরম। এইটুকু যে কোথা থেকে ঢুকে গেলো বুঝতে পারলাম না, একদম বেশি গরম লেগে গেছে বাড়িতে। মানে ঘরে এসে আর মানে থাকতে পারছে না, মানে গা দিয়ে একদম গরম ভাব বাড়ছে। আমার মুখের অবস্থা দেখেছো বন্ধুরা কেমন হয়ে গেছে একদম গরমে। তো বলছি সবাই তোমরা ভালো থেকো, সুখে থেকো, আর আমার পাশে থেকো। সবার আমাকে ভালোবেসে একটু একটা কমেন্ট করে যেও। আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা।